হ্যালো, গুড মর্নিং। আজকে আমার রেসিপি হলো সম্পূর্ণ নিরামিষ পনিরের রেসিপি। তার জন্য আমি এখানে নিয়েছি সাদা জিরে আর লং আর এলাচি, হলদি পাউডার, নুন, জিরে পাউডার, কাশ্মীরি চিলি পাউডার, তেজপাতা আর চালমগজ নিয়েছি, কাজু, চালমগজ আর পোস্ত পেস্ট করে নিব আমি। চালমগজ আর পোস্ত কাজুটা একবার আমি মিক্সিতে দিয়ে জল ছাড়াই একবার ঘুরিয়ে নিব, তাহলে মিহি পেস্ট হবে। এখানে দিয়েছি টমেটো আর আদা, কাঁচা লঙ্কা একসঙ্গে আছে, সব পেস্ট বানাবো। কস্তুরি মেথি নিয়েছি, পনির নিয়েছি, পনিরটা আমি কিউব কিউব করে কেটে নিয়েছি। আর আলুটা আমি কেটে জলে ভিজিয়ে রেখেছি, একটু ভাপ দিয়ে নেব। আলুটা ভাপ দিয়ে নিলে ডায়াবেটিস রোগীরাও খেতে পারে, কোনো অসুবিধা হয় না। এখন আমি মিক্সিং জার নিয়েছি, মিক্সিং জারের মধ্যে দিয়েছি শুকনায় আমি ঘুরিয়ে নেব। এখানে দিয়েছি চালমগজ, এখন দিয়েছি পোস্ত আর দেব কাজু। একটু শুকনা ঘুরিয়ে নিব, তারপরে আমি টমেটো আর একটা ঘুরিয়ে নিয়েছি। এখন টমেটো, আদা আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেব। সব একসঙ্গে দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিব। এখন দিয়ে দিলাম টমেটো, আদা, লঙ্কা, আর ওটা দিয়েছি আমি মিষ্টির জন্য দিয়েছি খেজুর। মিষ্টির জন্য চিনি বা মধু দিলে হবে, আমি খেজুর আছে তাই খেজুর দিয়েছি, মিষ্টি হয়ে যাবে। আর নিরামিষের মধ্যে একটু মিষ্টি দিলে খুব ভালো লাগে। তারপর পেন বসিয়ে দিয়েছি, পেনের মধ্যে দিয়েছি আমি সাদা তেল দিয়ে রান্নাটা করব। আর তেলের মধ্যে একটু হলদি পাউডার আর একটু নুন দিয়েছি। এখন আমি পনিরগুলোকে ভেজে নিব হালকা করে। তো নুন আর হলুদটা দিলে কালারটাও ভালো হয় আর টেস্টটা খুব ভালো হয় পনিরটা। দিয়ে আমি হালকা করে ভেজে নিচ্ছি। পনিরটা ভাজা হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নেব। ওই পেনের মধ্যে আমি রান্নাটা করে নেব। আর 2 চামচ তেল দিয়েছি, আর তেলটা গরম হয়ে গেছে। ফোড়ন দিয়েছি আমি গোটা গরম মশলা, গোটা জিরে, তেজপাতা, লং, এলাচিটাকে আমি ফাটিয়ে দিয়েছি, 3টার মতো দিয়েছি। তা ফোড়নটাকে আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি। তারপর পেস্ট করা কাজু, পোস্ত আর হলো চালমগজ, টমেটো, লঙ্কা, আদা আর খেজুরও আছে, একসঙ্গে পেস্ট করেছিলাম, ওটা দিয়ে দিলাম। মশলাটা দিয়ে আমি এখন ভালো করে খুব নাড়াচাড়া করে তাকে কষিয়ে নিব। যত কষানো যাবে তত টেস্টটা খুব ভালো হয়। আর তেলও কম দিলে হয়, কষানোটার উপরেই কথা। একটু একটু জল দিয়ে কষালে তেলটা কম লাগে দিতে। তেল খাওয়া তো স্বাস্থ্যের জন্য খুবই খারাপ। খুব ভালো করে আমি নাড়াচাড়া করে দিচ্ছি, যাতে কাজু আছে তো নিচে লেগে যেতে পারে। এখন একটু জল দিয়ে দিব, বাটিটা ধুয়ে দিয়ে দিলাম। জল দিয়ে আবার ভালো করে মিক্স করে দিব। হেভি টেস্টি, হেভি ইজি একটা পনিরের রেসিপি, খেতে অসাধারণ টেস্টি হয়। লুচি, পরাটা, নান, ফ্রাইড রাইস, প্লেন রাইস সবার সঙ্গে খুব ভালো লাগে খেতে। আর সম্পূর্ণ নিরামিষ হবে। তো আমি জলটা দিয়ে আবার ঢেকে দিয়েছিলাম 3 মিনিটের জন্য। 3 মিনিট পরে এসে আবার নাড়াচাড়া করে দিলাম। এখন আমি দিয়ে দিলাম, কষানো হয়ে গেছে খুব ভালো করে।
আলুটাকে আমি ভাপ দিয়ে নিয়েছিলাম, আলুটা দিয়ে দিলাম। এটা আলু না দিয়েও বানানো যায়, আমি আলুটা দিয়েছি, আলুটা ভালো লাগে খেতে তাই। আর বাচ্চারা আলু খুব ভালো পায় খেতে। একটু নুন দিয়ে দিলাম, দিয়ে দিলাম একটু হলদি পাউডার, আর দিব জিরে পাউডার আর কাশ্মীরি রেড চিলি পাউডার। এখন আমি আবার খুব ভালো করে মিক্স করে মশলাটাকে কষিয়ে নিব। আলুটা দিয়ে দিলাম, আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, আর তো দেরি লাগে আলুটা সেদ্ধ হতে। আলুটা মশলার সঙ্গে আমি খুব ভালো করে আলাদা করে ভেজে নিয়ে আলাদা মশলার সঙ্গে ভেজে নিব। খুব ভালো করে আমি নাড়াচাড়া দিয়ে আমি ঢেকে দিব আবার 5 মিনিটের জন্য। এবার 5 মিনিট পরে এসে আবার নাড়াচাড়া করে দিচ্ছে। আমি একটু পরপর এসে নাড়াচাড়া করে দিয়ে আবার ঢেকে দিই। তো আলুটা সেদ্ধ হয়ে গেছে। এখন আমি গ্রেভির জন্য জল দিয়ে দিব। জলটা আমি গরম করে নিয়েছি, আর বেশি জল দেব না, এটা মাখামাখাই হবে। জলটা দিয়ে আমি ঢেকে দিয়েছিলাম। এখন গ্রেভিটা প্রায় হয়ে গেছে। এখন পনিরগুলো দিয়ে দেব। পনিরটা দিয়ে আমি হালকা হাতে নাড়াচাড়া করে দিব। তারপর আবার ঢেকে দিয়েছি। ঢেকে আমি হয়ে গেছে আমার, ঢেকে আমি লাস্টে দিয়ে দিব আমি স্টিমটা কমিয়ে দিয়েছিলাম। তারপরে এখন এসে হয়ে গেছে, পুরো পনিরের রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি লাস্টে দিয়ে দেব গরম মশলা, আর দিব কস্তুরি মেথি। কস্তুরি মেথি আর গরম মশলা দেওয়ার জন্য আর পনিরের রেসিপিটা হেভি টেস্টি হয়ে যায়। কস্তুরি মেথি থেকে আমি ড্রাই রোস্ট করে নিয়েছিলাম, তারপরে পনিরে দিয়ে দিলাম। মেথিটা দিয়ে আমি একটু কস্তুরি মেথিটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এখন আমি হয়ে গেছে আমার, গ্যাস অফ করে দিব। গ্যাস অফ করে দেব। স্ট্যান্ডিং টাইম 5 মিনিটের জন্য আমি ঢেকে রাখবো। তারপর গরম গরম সার্ভ করব। হেভি টেস্টি একটা নিরামিষ পনিরের রেসিপি। খেতে একদম ধাবা স্টাইল হয়েছে, অসাধারণ টেস্টি হয়েছে, আর একদম সিম্পল।